আমদানি খরচ বৃদ্ধি ও প্রবাসী আয় কমে যাওয়ায় দেশে মার্কিন ডলারের চরম সংকট তৈরি হয়েছে। রফতানি আয় বৃদ্ধি পেলেও তা ডলারের সংকট মেটাতে পারছে না, ফলে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম। এজন্য রিজার্ভ থেকে ডলার ছেড়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। প্রতিনিয়ত দামও বাড়াচ্ছে, এরপরও যেন কিছুতেই বাগে আসছে না ডলারের তেজি ভাব। বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করছে, বাজারে তার চেয়ে 3 থেকে 4 টাকা বেশি দরে কেনাবেচা হচ্ছে, ফলে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে। এর আগে মে মাসে খোলা বাজারে ডলারের দাম 100 টাকা ছাড়িয়েছিল। এখন ব্যাংক লেনদেনের ক্ষেত্রে এই দাম 100 টাকা ছুঁই করছে। আগে ব্যাংক খাতে ডলারের বিনিময় মূল্য উঠেছিল সর্বোচ্চ 97 টাকা। এদিকে ডলার নিয়ে করণীয় নির্ধারণ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। একবার ডলারের দামে সীমা বেঁধে দেওয়ার পর আবার তুলে নিয়েছে, আবার বিভিন্নভাবে দাম ধরে রাখতে চাইছে, যদিও বাস্তবে দাম বেড়ে গিয়েছে। বাজারে ডলার সংকটের কারণে চলতি 21-22 অর্থবছর রিজার্ভ থেকে 700 কোটি ডলারের বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ 4100 কোটি ডলারের নিচে নেমে এসেছে। আর কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে গত এপ্রিলে আন্তঃব্যাংক লেনদেনের ডলারের দাম ছিল 86 টাকা। গত বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে 92 টাকা 95 পয়সা। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। এরপর থেকে নিয়মিত বাড়ছে ডলারের দাম। টাকার মান অবমূল্যায়নের কারণে আমদানি ব্যয় বাড়ছে, আর লাভবান হচ্ছেন রপ্তানিকারকরা। সাধারণত রপ্তানিকারকদের সুবিধা দিতে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন করা হয়। রপ্তানিকারকেরা অনেকদিন ধরে এ দাবি জানিয়ে আসছিলেন, তবে বাংলাদেশ ব্যাংক এখন বাধ্য হয়েই এই পথে হাঁটছে। জ্বালানি, খাদ্যপণ্য সহ বিভিন্ন আমদানি পণ্যের দাম ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আমদানি ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় 44%। আর অর্থবছরের জুলাই থেকে মে সময়ে রফতানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 34%। অন্যদিকে চলতি অর্থবছরের 11 মাসে প্রবাসী আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমে গেছে 16%। এ কারণে বেড়ে গেছে ডলারের বিনিময় মূল্য। ব্যাংকগুলো ডলারের যে দাম ঘোষণা করেছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি দামে লেনদেন করছে। এর ফলে কোনো কোনো ব্যাংকের মুনাফা 400% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ডলারের দাম বাড়ার প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। একাধিক ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বলছেন, 3 মাস আগেও ব্যাংক 88 টাকা দরে ডলার কিনে রেখেছে, সেই ডলার এখন 96 থেকে 97 টাকায় বিক্রি করছে। এটা কোনো অন্যায় হতে পারে না। ব্যাংকগুলোকে আমদানি বিল মেটাতে হয়, তাই ডলার কত টাকা কেনা হলো এটা মুখ্য বিষয় নয়। এমন পরিস্থিতিতে এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে ডলার বিক্রি বন্ধ করে দিয়েছে, ফলে সংকট কমছেই না। যতদিন আন্তঃব্যাংক বাজার চালু না হবে, ততদিন সংকট চলতেই থাকবে বলে মনে করেন ব্যাংকাররা।